অবশেষে 1947 সালের 15ই আগস্ট আমরা পেলাম আমাদের বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। কিন্তু সেই বড় বেদনা ভরা লক্ষ কোটি সন্তানের জীবন বলিদানের মধ্য দিয়ে আমরা পেলাম দ্বিধা বিভক্ত স্বাধীনতা। ভারতবর্ষ দুইটি রাষ্ট্রে খণ্ডিত হলো। দুঃখ বুকে চেপে আমরা হাত লাগালাম দেশ গড়ার কাজে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেখানে সে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেখানে সে। ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা। প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান, যুগে যুগে তাই বিশ্বে যাওয়া আসা। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা। প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান, যুগে যুগে তাই বিশ্বে যাওয়া আসা। সব তীর্থে আঁকা বাঁকা পথ ঘুরে, প্রেমের তীর্থ ভারত তীর্থে মেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ সাম্যের এক নাম, অস্পৃশ্যতা হিংসায় দেশ ভুলে। কণ্ঠে সবার একতার জয়গান, বীর ভুলে বুকে নিয়েছে তোলে। অস্পৃশ্যতা হিংসায় দেশ ভুলে, কণ্ঠে সবার একতার জয়গান, ভেদাভেদ ভুলে তোকে নিয়েছে তুলে। দেবতায় দেশে মানুষ হয়েছে জানি, মানুষকে দেখি গণদেবতার দেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। ঋষি অরবিন্দ বলেছিলেন, ভারতকে উঠে দাঁড়াতে হবে, শুধু নিজের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য, সমগ্র মানবতার জন্য,
আর তার এই ঘোষণাকে সফল করতে স্বামী বিবেকানন্দের আহ্বানকে স্মরণ করে সমস্ত প্রলোভনকে দূরে সরিয়ে রেখে এগিয়ে আসতে হবে। তরুণ সমাজকে উন্নতি ও শিক্ষার আলো পৌঁছে দিতে হবে সমাজের সর্বস্তরে। নারী শক্তির বিকাশ সাধন করতে হবে সার্বিকভাবে। তার জন্য যে সকল বীরগতি প্রাপ্ত ও দেশভক্ত বীরের আত্মবলিদানের জন্য আজ আমরা স্বাধীনতা ভোগ করছি, তাদের রক্তের ঋণ শোধ করতে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই স্বপ্ন আমরা পূরণ করবই, এটা আমাদের অঙ্গীকার।